আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন রে5 স্টুডিওর পক্ষ থেকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। প্রথম পর্বে আমরা এই মডেলিংটুকু করে শেষ করেছিলাম এবং দ্বিতীয় পর্বে আজকে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাকি মডেলিংটুকু, ঘরের যা যা আছে সেই বইগুলো অ্যান্ড এই যে টেবিল ল্যাম্প, ঘড়ি, এই কম্পিউটার বা এটা আমরা নিজেদের মতো করে এক একটা তৈরি করব। সো চলুন করা যাক কাজগুলো। সো এখানে আমরা কি তৈরি করব? এখন আমরা একটি উইন্ডো তৈরি করব। উইন্ডো তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, হালকা এখানে একটা বুলিয়ান ব্যবহার করতে হবে। যদি আমরা বুলিয়ানটা ব্যবহার করি, হ্যাঁ, এখানে যদি আমরা একটা উইন্ডো তৈরি করি, সো এখানে থেকে এখানে কি আসতেছে, আমি বুলিয়ান ব্যবহার করতে পারি বা বুলিয়ান ব্যবহার না করে করা যায় কাজটা, তাহলে আমরা বুলিয়ানটাই ব্যবহার করি এইভাবে। লো পলিতে যদিও বুলিয়ানের ব্যবহার সেইভাবে করা হয় না। এই যে বুলিয়ান, বুলিয়ান ধরে প্রথমে এ টু বি, সো হয়ে গেল একটি কার্ট। এখানে আমরা উইন্ডোটা ব্যবহার করব এবং এরকম হয়ে আছে। আমরা চাইলে এটা একটা কাজ করব, এটার হিস্টোরিগুলো ডিলিট করে দেব, শেষ হয়ে গেল। 1 2 3 4 5। এখন এখানে আমরা উইন্ডোটা দিয়ে দিব। যদি আমরা এই প্রসেস করলাম, এই প্রসেসে আমাদের কোয়াড মেনটেন হচ্ছে না। কোয়াড কি বা ট্রাই কি বা এনগন কি, এই সবগুলো হয়তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত হালকা কাজটা করে দিই। এখন এখানে আমরা কি করব, এখন ধরে আমরা এই ফেজটাকে ধরব, এটার ফেজটাকে ধরে কন্ট্রোল ই প্রেস করে, সরি আমাদের আর একটা কাজ করার দরকার ছিল, যেহেতু জানালা তৈরি করব। সো জানালা তৈরি করার জন্য আমরা একটা মাল্টি কাট নিয়ে নিতে পারি। সো মাল্টি কাট নিয়ে নিলাম 50%, এটা মাল্টি কাট নিয়ে নিলাম। এখন যদি আমরা তৈরি করি, পেজগুলো চারটা ধরলাম, কন্ট্রোল ই প্রেস করে হালকা অফসেট করে দিলাম, অ্যান্ড এটাকে যদি অন করে দিই, অফসেট ওকে হয়ে গেছে। এখন ঠিক আছে, আশা করা যায়। এন্ড থিকনেসটা যদি আমরা আবার কন্ট্রোল ই প্রেস করে ভিতরের দিকে একটু এক্সট্রুড করে দিলাম, ওকে এখন ঠিক আছে। এদিক দিয়ে বের হয়ে গেছে নাকি? ও, এটাকে ধরে আমরা একটু ফিক্সড করে দিচ্ছি, এই নিচেও ধরে এটাকে হালকা উপরে তুলে দিচ্ছি এবং সাইডে, ওকে ঠিক আছে। এখন এটা আমাদের উইন্ডো মনে হবে। এরপর আমরা যেটা করব, একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমাদের প্রসেসটা একদম সিম্পল। আমরা একটা বই নিলাম, বই না কি কয়, কিউব নিয়ে এটাকে একটু মডিফাই করে নিলাম। সো হয়ে গেল এটা টেবিল। এখন যদি চাই আমরা একটু চারপাশে একটু বেন্ড দিয়ে দিই টেবিলে, যদিও টেবিলে এরকমই হয়ে থাকে মোটামুটি মোস্ট অফ দ্য ক্ষেত্রে।
আমরা অনেক স্টাইলের টেবিল তৈরি করেছি এবং এখান থেকে আমরা একটা জিনিস নেব, সেটা হচ্ছে এটাকে ক্লোন করে নিয়ে এসে টেবিলের পায়া হিসেবে ব্যবহার করে দিব। ওকে, এটাকে যদি পায়া হিসেবে ব্যবহার করি খারাপ হয় না, কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। তো একটা পায়া তৈরি করলাম, এরপরে এটাকে এই কিনারে কপি করে দিলাম, এই দুটাকে ধরে আবার এই কিনারে কপি করে দিলাম। হয়ে গেল। এবং এই পুরোটাকে ধরে আমরা যদি একটু গ্রুপ করে দিই, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, এটা স্টুডিও করে প্রিভেট পয়েন্ট মাঝে নিয়ে আসলাম। সো আমরা গ্রুপটাকে লিখে ফেলি টেবিল। এখন আমাদের যেটা তৈরি করতে হবে চেয়ার। চেয়ার তৈরি করার ক্ষেত্রে আমরা এই টেবিলটাকে দিয়ে দেখি চেয়ার বানানো যায় নাকি। যেটা আমাদের একটু লো পলি হবে, এত কাজ করার তো দরকার নেই সেইভাবে, বা লো পলি এইভাবে কাজ হয় না সেইভাবে। ক্রিয়েট থেকে আমরা এখান থেকে আনগ্রুপ করে নিব এটাকে। হ্যাঁ, ওকে, আনগ্রুপ করে নিয়েছি। এখন যদি আমরা এটাকে এখন আমাদের কয়েকটা মাল্টি কাট নিতে হবে। সো মাল্টি ইনসাইড এজ লুপ নিব আগে, একটি না কতগুলো, 8টা নিয়ে রাখি, কারণ অনেকগুলো চেয়ারের পায়ে উঠবে তো। সো ইনসাইড এজ লুপ নিয়ে আর একটা মাল্টি কাট নিয়ে কিনারে, সরি বেশি হয়ে গেছে এই কিনারে। ওকে, ঠিক আছে। এখন এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটেকে ধরে এক্সট্রুড করে দেই সামনে উপরের দিকে। এক্সট্রুড করে 1 2 3 4, এই চারটা ফেসকে ধরে আমরা এক্সট্রুড করে দিলাম এন্ড স্কেল করে একটু সারিয়ে দিলাম। এখন আশা করি ভালো লাগতেছে। এন্ড আরেকটা এক্সট্রুড দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলোর মধ্যে আমরা ব্রিজ করে দিতে পারি। যেমন এটার সাথে এটা ব্রিজ হয়ে গেল, আবার এটার সাথে এটা ব্রিজ, সরি অন্যগুলো সিলেক্ট আছে এই কারণে হচ্ছে না। এটার সাথে এটা ব্রিজ করে দিলাম এবং এটার সাথে এটা ব্রিজ। সো হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এটা কিরকম যেন একটু পিছনের দিকে আসলে হয়তো ভাল লাগবে। সো ইনসাইড এজ লুপ কিছু নেই, আমরা আবার 8টা না, আমরা 4টা করে নেই। সো 4 4 4 4, সো 4টা নিয়ে আমরা একটা জিনিস প্রেস করি, সেটা হচ্ছে বি প্রেস করে এটা সিলেক্ট করি, সরি বি প্রেস করলাম এবং এটার রেডিয়াসটা একটু দেখি বাড়িয়ে নেই। হ্যাঁ, বাড়িয়ে নিলাম। উপর থেকে বি প্রেস করে হালকা একটু পিছনের দিকে টেনে দিলাম। সো দেখেন হয়ে গেল। অ্যান্ড পার্স দিয়ে সাইডগুলো
এজগুলো হালকা করে একটু ই করে দেই, আবার এগেন বি করে সিলেকশনটা অফ করে নিয়ে চারপাশে হালকা করে একটু কন্ট্রোল বি প্রেস করে হ্যাঁ, হয়ে গেছে একটা চেয়ার। কীরকম হলো আপনারাই জানাবেন। এটা এই ফার্স্টে আমি তৈরি করলাম আপনাদের সাথে বসেই। এরকম চেয়ার কখনো আমি নিজেও তৈরি করিনি, বাট সুন্দর হয়েছে, কিন্তু এত খারাপ হয় নাই। ওকে, এখন এই সম্পূর্ণ চেয়ারকে হিস্টোরি ডিলিট করে আমি কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে সেন্টার প্রিফার চলে গেছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন হালকা একটু সরি, এর নিচে ধরতে হবে, নিচে ধরে সেন্টারে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমাদের একটি কম্পিউটারের মতো তৈরি করতে হবে। কম্পিউটার তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখন যেটা তৈরি করতে হবে কম্পিউটার। এখানে তারা যেরকম একটা দিয়েছে আমরা অন্যরকম ভাবে একটা দিয়ে ট্রাই করব। সেটা কিরকম হতে পারে? সেটা এরকম হতে পারে, যেমন মনে করেন আরেকটা কিউব নিলাম, এই কিউবটাই নিলাম। দেখেন আমরা যতগুলো তৈরি করেছি শুধুমাত্র কিউব এবং সিলিন্ডার ব্যবহার করি, এবং এর বাইরে আমরা কোনো শেপই নিইনি। সো আপনাদের শিখতে হবে কিভাবে কাজগুলো করতে হয়, মানে একটা মডেলিং দিয়ে আমরা কিভাবে কাজগুলো করতেছি। যদিও আমার জানার পরিসর খুব কম, আমি এর মাঝে চেষ্টা করছি আপনাদের দেখাতে। এবং 3Dতে আপনি ভালো করতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিসের বিকল্প নেই, যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। আমারও মাঝে মাঝে বিভিন্ন টুল ভুলে যাই। সো এইখানের থেকে আমরা এটাকে একটু কমিয়ে একটা কাজ করি, নিচের ফেসটাকে একটু স্কেল করে দিলাম। সো হয়ে গেল। আজানের বিরতি দিচ্ছি, হালকা একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা পিসিটা তৈরি করতেছিলাম। পিসি তৈরি করার জন্য আমরা এখানে একটি মাল্টিকাট নিব। হ্যাঁ, এটা হচ্ছে পিসি স্ট্যান্ডের মতো অনেকটাই, একটু সামনে বাড়িয়ে দিলাম। আমরা চাইলে এটাকেই বিভিন্নভাবে এটাকে আমরা পিসি হিসেবে বানাতে পারি। তো চলুন এটাকে দেখি পিসি বানানো যায় নাকি। এটা শুধুমাত্র সো এটাকে বানানোর জন্য আমাদের এখন কন্ট্রোল ই প্রেস করে এটাকে অফসেটটা বাড়িয়ে দিতে হবে। অফসেটটা বেশি বেড়ে গেছে মেবি। অফসেটটা যদি একটু কমিয়ে দেই, এখন ঠিক আছে। আবার কন্ট্রোল ই প্রেস করে এটা থিকনেসটা দিয়ে দেই। সো হয়ে গেল পিসি। ও, নিচে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, সো কমিয়ে দিলাম। এটার হাইটটা মেবি একটু বেশি হয়ে গেছে, সো হাইটটা আমাদের কমিয়ে দিতে হবে। এটা ধরে একটু নিচে নামিয়ে দিই। ওকে, আমাদের পিসি তৈরি, এক প্রকার পিসি।
কি এই দুইটা আর এই দুইটা ধরে আমরা কাজটা করে ফেলি। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে এটা একটু হালকা অফসেট করব, এন্ড কন্ট্রোল ই প্রেস করে একটু থিকনেসটা কমিয়ে দেব, শেষ। এন্ড এই জিনিসটাকে আমরা, যেহেতু আমাদের এটা পিসির মনিটর থাকবে, সেটা কালার ভিন্ন হবে এটা থেকে, সো আমরা এখনই এটার সাথে ডিটাচ করে দিচ্ছি। ওকে, তৈরি হয়ে গেছে আমাদের পিসি। দেখি তো এটাতে রেখে বেশি ছোট হয়ে গেল নাকি। ওকে, এন্ড একটা কিবোর্ড তৈরি করতে হবে। কিবোর্ড তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেম একটা কিউব লাগবে। কিউবটা থেকে ধরে আমরা একটা মাল্টি কাট নিয়ে নিব, এন্ড এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, শেষ। এটা কিবোর্ডের মতোই লাগতেছে, বা যদি আমরা টেক্সচার দিই তাহলে এটা কিবোর্ডের মতোই লাগবে আশা করি। ওকে, আর এখন একটা মাউস লাগবে। মাউস দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে এটার মাঝে একটা মাল্টি কাট নিব। মাল্টি কাট নিয়ে কন্ট্রোল বি প্রেস করে এটার সেগমেন্টগুলো একটু বাড়িয়ে দিব। বাড়তেছে না কারণ এখানে একটু কমানো আছে, সো বাড়িয়ে দিলাম। এর নিচের সেগমেন্টটা হালকা দিব। মাঝখান থেকে হালকা তুলে দিব, শেষ। হয়ে গেল মাউসের মতো, যদিও এটা আমাদের রিয়েল প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের মাউস না। এন্ড আরেকটা কাজ করব সেটা হচ্ছে, দেখি এখানে আর কি কি আছে। আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে এখানেই রাখি। থার্ড পর্বে আমরা বাকি আইটেমগুলো তৈরি করার চেষ্টা করব। বই, এই টেবিল ল্যাম্প, অ্যান্ড এই ঘড়িটা লো পলিতে, এবং এই ওয়ালমেট কীভাবে তৈরি করে সেগুলো তৈরি করব।